রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, যে হাদিসটি তিরমিজিতে পাবেন, আইয়ুন নাসি আফদাল, কোন মানুষ সবচেয়ে উত্তম? রাসূল বলেছেন, মান তাআলা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স যত লম্বা আর তার কর্ম সুন্দর, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তার মানে কি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60, 70, 80 বছর বাঁচিয়ে রাখে, আর এই 80 বছরে তিনি আল্লাহর ইবাদতে কাটিয়েছেন, ধরে নেন, তাহলে যেই ব্যক্তি 60 বছরে মরে গেল, সে রমজান পেল 60, 10 বছর বাদ দেই, কারণ 10 বছর আগের কোনো হিসাবই নেই। যেদিন থেকে শরীয়ত ফরজ হয়েছে তার প্রতি 10 বছর ধরে নেই, তাহলে 60 বছর বেঁচে থাকলে সে অন্তত 50 বছরে 50টা রমজান মাস পেয়েছে, 50টা কদর পেয়েছে। কত রাকাত সে নামাজ পড়তে পেরেছে, কত জিকির আজকার করেছে, কতবার আল্লাহকে ডেকেছে, কত দান সাদকা করেছে, এগুলো আপনি হিসাব করতে পারবেন না। যেই ব্যক্তি আরো 10 বছর বেশি পেল, তাহলে অবশ্যই তার নেকির পাল্লা আরো বেশি ভারী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বয়স যত লম্বা আর যার আমল যত সুন্দর, বয়সের পাশাপাশি আমলও বেশি, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। ওই হাদিসের মধ্যে আছে মান শাররুন নাস, তাহলে সবচেয়ে মন্দ ব্যক্তিকে, তার কর্ম খারাপ কিন্তু লম্বা বয়স পেয়েছে। তার মানে 80 বছর পেয়েছে কিন্তু কর্ম খারাপ। তাতে কি বোঝা যায়? তার মানে যে 70 বছর পর্যন্ত পাপের উপরে ছিল, তার পাপের পাল্লাই ভারী হয়েছে, সে নিজেকে আরো ধ্বংস করেছে।